বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। নওগাঁয় সড়কের উন্নয়নে অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণ ও চেক বিতরণ শুরু হয়েছে। গতকাল বিকেলে বরুণকান্দি এলাকায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জানানো হয়, 2024-25 অর্থ বছরে নওগাঁ বদলগাছি সড়ক উন্নয়নের একটি প্রকল্পে রাস্তার দুধারে ভূমি অধিগ্রহণ করা হয়। এই প্রকল্পে প্রায় 500 জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিককে পর্যায়ক্রমে ক্ষতিপূরণ হিসেবে প্রায় 60 কোটি টাকা চেক বিতরণ করা হবে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা, নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশিদুল হক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন, শিশুকাল থেকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা গ্রহণের মাধ্যমে সুস্থ, বৈষম্যহীন জাতি এবং সুন্দর সমাজ গঠন সম্ভব। সেক্ষেত্রে শিশু শিক্ষায় অভিভাবকদের সচেতন ভূমিকা পালনে সজাগ থাকতে হবে। গতকাল সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে স্বনির্ভর জাতি গঠন এবং একই সাথে সামাজিক ব্যাধি প্রতিরোধ হবে। অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় ও নৈতিক শিক্ষা, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থী ঝরে পড়া রোধের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সাদিয়া আফরিন, উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি তাপসী দত্ত ও অন্যান্য সংশ্লিষ্টগণ অংশগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের নারীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। এ সময় কুমিল্লার ঘটনায় ধর্ষিতাকে ন্যায় বিচার না দিয়ে ধর্ষিতার উপর নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশের তীব্র নিন্দা ও পাশাপাশি জড়িতদের শাস্তির দাবি জানান ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার কোষাধ্যক্ষ কায়সার আহমেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত উদ্ভাবনী স্টার্ট আপ বিকো অল ইন ওয়ান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন আইডিয়া প্রকল্পভুক্ত প্রতিযোগিতায় 10 লাখ টাকা সিড ফান্ডিং লাভ করেছে। গতকাল রাজধানী ঢাকায় আয়োজিত চূড়ান্ত পর্বে এ বিজয় অর্জন করে রাবির এ উদ্যোক্তা দলটি। প্রতিষ্ঠাতা ও সিইও আবু রাকেশ জয় এবং সহ প্রতিষ্ঠাতা ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম। 2020 সালে তারা দুজন এর যাত্রা শুরু করে। প্ল্যাটফর্মটিতে শিক্ষামূলক কন্টেন্ট, লোকজ পণ্য, বই নিয়ে কাজ করা হয়েছে। সিরাজগঞ্জে আজও অব্যাহত রয়েছে যমুনা নদীর পানি বৃদ্ধি। বাড়ছে চলনবিল সহ অভ্যন্তরীণ নদ নদীর পানীয়, ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা আতঙ্ক বিরাজ করছে। গত 24 ঘন্টায় 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে শহররক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 138 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। একই সময়ে কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 160 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীটির পানি। যমুনার সাথে সাথে চলনবিল সহ জেলার অভ্যন্তরীণ করতোয়া, বড়াল, ইছামতি ও হুরসাগর পানির বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন, চলতি সপ্তাহে পানি বৃদ্ধি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। শস্য ভাণ্ডার হিসাবে খ্যাত নাটোরের আবাদি জমি থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। খাদ্য বিভাগ 37 টাকা কেজি দরে ধান ক্রয় করছে। খাদ্য বিভাগের ন্যূনতম দর অনুযায়ী জেলায় উৎপাদিত ধানের বর্তমান বাজার মূল্য 1,557 কোটি টাকা। চলতি মৌসুমে নাটোর জেলায় 57,425 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। এর মধ্যে 52,999 হেক্টরে উচ্চ ফলনশীল, 4,786 হেক্টরে হাইব্রিড এবং 40 হেক্টরে স্থানীয় জাত। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে
4.89 টন চাল হিসাবে মোট ফলন পাওয়া গেছে 2,81,000 টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, সুষম সারের ব্যবহার, যথাযথ পরিচর্যা, সকল উপকরণ সহজলভ্যতা ইত্যাদি কারণে ধানের আশানুরূপ ফলন পাওয়া গেছে এবং বাজার মূল্য ভালো থাকার কারণে কৃষকেরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।